কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, কয় আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখদক হব। কবর খুলবো কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন। দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন। যে জিয়াউর রহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুলস বাংলাদেশে থাকতে পারবে না। আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয়। শুনেছেন? বলছে আমরা ভারতীয়। এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকের বিএনপির কি অবস্থা, এই মুহূর্তে বিএনপির কি অবস্থা। এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির মূল নীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই দুইটা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না। বটতলার উকিল কি রুমিন্না, কুমিন্না, সুমিন, ফারহানা, সে এবং সামাওয়াত। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে। কোন জিনিস? আমরা তো ভারতীয়। হবে আমরা তো ভারতীয়। আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয়। আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়? এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না। এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পোলা শুয়োরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস, কিন্তু তাদের হারাম খাওয়া এই জানতে পারে না। বলছে কি আওয়ামী লীগ রে আর বিএনপি রে ভালোবাসে না। চলছে ওরা আসলে চাচ্ছেটা কি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই দপ্তরের পোলা গোরখদকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। কারণ গত 17 বছর না 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিট দপ্তরের ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের। মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরো শাহজাহানপুরের মালিক হয়, আচ্ছা তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? এই আব্বাস আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে। যদি পুরি এই স্কুলের দপ্তরে হইয়া আর পুরি বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়, তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন? তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে আব্বাইসা? তাহলে লোকজন জজ ব্যারিস্টার হয় কেন? এত বড় ডেভেলপার কেন হয়? তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, কয় আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখদক হব। কবর খুলবো কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। কেউ যদি বলে বাবা তুমি কি হবা? আমি পুরি বিক্রি করব। কেন পুরি বিক্রি করবা? আমি অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। 10 বৃন্দ, 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 10 ব
দপ্তরি হওয়া দোষের কিছু না, আমি দপ্তরিদেরকেও ভালোবাসি, গোড় যারা খুঁড়ে, কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি, পুরি যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা, এই শুয়ারের বাচ্চারা, এই বেতন মারা, না ঘর কা না ঘাট কা, এরা না ঘরের না বাইরের। সো দর্শকবৃন্দ, মির্জা আব্বাস বলছে পুরা শাহজাহানপুরের অর্ধেক। এখন আরো একটা কথা, এই মির্জা আব্বাস আবার বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না, বিএনপি নাকি পিস্তলবাজি করে না, বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা। এখন দেখেন বিএনপির এক নেতা আছে মাহবুবউদ্দিন খোকন, খোকনের বডিগার্ডের অবস্থা দেখেন, একটা জিনিস দেখেন। তোর কথা কি রে, কি কয় কিনি, এটা মানে খারাপ লাগবে। একবার এক হাজার কথা তুই বলে 16 কেন রে? আচ্ছা ওকে ধন্যবাদ, 80 টাকা দেখছেন মাহবুবউদ্দিন খোকনের আম ক্যাডার পিস্তল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায় মুঝে মারো। ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুঝে মারো। আমার তো মনে হয়